মৌনী অমাবস্যা আজ, আর মৌনী অমাবস্যায় আজ কুম্ভ যোগে কুম্ভ স্নান করার উদ্দেশ্যে আমরা রওনা হলাম প্রভুপাদ তিনকড়ি গোসাই মহারাজের নগর খালসা থেকে। রাস্তাতে অনেক ভিড়, কিন্তু তার মাঝেও আমাদের পৌঁছাতে হবে সেই কুম্ভ যোগে বা গঙ্গা যমুনা সরস্বতীর সেই সান্নিধ্যে মিলনস্থল, যাকে প্রয়াগরাজের কুম্ভক্ষেত্র বলা হয় বা সঙ্গম স্থল। সাধুদের দর্শন করতে করতে, বিবিধ প্রকার শিবিরকে দর্শন করতে করতে আমরা হেঁটে চলেছি পিপাপলের উপর দিয়ে। জানি না আমাদের ভারতবর্ষ থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অগণিত ভক্তের ভিড় এই প্রয়াগ ক্ষেত্রে। তীর্থরাজ প্রয়াগের সঙ্গম স্থলে এই মৌনী অমাবস্যা স্নানের উদ্দেশ্যে রওনা হয়েছে সকলেই। এত ভিড়ের মধ্যে যেন হারিয়ে না যায় একে অপরের, তাই একে অপরের হাত ধরে কিন্তু সব ভক্তরা চলছিলেন, সাথে আমরাও চলছিলাম। সকলে মিলে একসাথে আনন্দ করতে করতে চলেছি আমরা কুম্ভে যোগে কুম্ভক্ষেত্রে দর্শনের উদ্দেশ্যে। পৌঁছালাম এক খালসা। আমরা এখন বালকদাস বাবা মহারাজের খালসায় পৌঁছেছি। এখানের শিবিরটি ঠিক এইরকম, আর এখানে যজ্ঞ হচ্ছে। আমরা এবার কিন্তু যজ্ঞশালা কিরকম হচ্ছে এক ঝলক দর্শন করব। বালযোগেশ্বর বাবা এখানে বিদ্যমান রয়েছেন, যার খালসায় আমরা উপস্থিত হয়েছি। এখানে 108 কুণ্ড রয়েছে, যার মধ্যে এই যজ্ঞ হচ্ছে। বালকদাস বাবা মহারাজের খালসাকে দর্শন করে সকল সাধুরা স্নান করতে যাচ্ছেন, কেউ আবার স্নান করে ফিরছেন। সকলকে দর্শন করতে করতে আমরাও চলেছিলাম সেই ভিড়ের সঙ্গম স্থলে। কখন পৌঁছাবো, কি করে পৌঁছাবো, শ্রীজি আর হাঁটতে পারছেন না, তাই একটু বিরক্ত বোধ করছিলেন। কিন্তু উদ্দেশ্য আমাদের সকলের একটাই, স্নান করতে যাব।
অগণিত ভক্তের ভিড়ের মাঝে পৌঁছাতে পেরেছি আমরা গঙ্গা মায়ের সান্নিধ্যে ত্রিবেণী সঙ্গমে। আসুন সকলে মিলে এবার স্নান করে নিই। বলো গঙ্গা মাইয়া কি জয়। কুম্ভ মেলায় আমরা এখন 2025 কুম্ভ মেলায় আমরা একা নই, আপনারা আছেন সাথে।